আজকে খুব স্টেক খেতে ইচ্ছে করছিল, তো বসে বসে সার্চ করছিলাম যে কমের মধ্যে ভালো কোথায় স্টেক খাওয়া যায়। অ্যান্ড হ্যাঁ, আফটার সার্চিং আমি কিন্তু পেয়ে গিয়েছি কমের মধ্যে কোথায় পাওয়া যায়। ট্রি হাউস বনানীতে যাচ্ছি আজকে স্টেক খেতে। তো যখন আমি ট্রি হাউসে এন্ট্রি করলাম, তো ওদের 2 তলাটা বেশি কনজাস্টেড দেখে আমি 3 তলায় চলে গেলাম। 3 তলাতে এসি নেই, এটা দেখে আমি আবার নিচে 2 তলাতে ব্যাক করলাম। 3 তলার পরিবেশটা সুন্দর, একটু ফাঁকা ফাঁকা, বাট 2 তলাটা আমার কাছে একটু বেশি কনজাস্টেড লাগছে। তো এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে এদের খাবারটা কেমন হবে। যাই হোক, বসার পরে জুসের মেনুটা তো হাতে পেলাম, অ্যান্ড ওখান থেকে আমি লাইভ কোকোনাট ট্রপিক্যাল জুসটা অর্ডার করে ফেললাম। অর্ডার করার পরেও কিন্তু আমি বিশাল কনফিউজ যে আসলে এই খাবারটা কেমন হবে। যখন লাইভ কোকোনাটটা আসলো দেখেই তো আমার মনটা একদম খুশি হয়ে গেছে, কজ আমি এই লাইভ কোকোনাট খেয়েছিলাম থাইল্যান্ডে, অ্যান্ড দেন এটা খাওয়ার জন্য তো আমার মনটা আকুপাকু করতেছিল। তো অ্যাট লাস্ট আমি বাংলাদেশে এরকম একটা ড্রিঙ্কস পেয়ে গেলাম। কোকোনাট মানে নারিকেলটা এত বড় আর এত মজা, কি বলবো। এরপর তো চলে আসলো আমার ট্রপিক্যাল জুস। তো আমি কিন্তু ফার্স্টে ওদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া আপনাদের এখানে কি কি বেশি মজার জুসের মধ্যে। তো ওরা আমাকে এই 2টাই সাজেস্ট করেছিল, অ্যান্ড সত্যি বিলিভ মি এত মজা, আর ওরা সার্ভ করেছে এত সুন্দর করে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। কোকোনাটটার কথা আমি আবারও বলতে চাই, এটার পরিমাণটা এত বেশি ছিল যে আমরা 4জন মাঝে মাঝে কিন্তু এটা শেয়ার করতেছিলাম। ট্রপিক্যালটাও অনেক মজার ছিল, এই যে দেখেন কত সুন্দর। এটার মধ্যে হচ্ছে পাইনাপেল, মাল্টা আর ম্যাঙ্গো মিক্স ছিল। অন্য জায়গার জুসে তো একটু পানি টানি মিক্স করে, বাট সত্যি এটা একদম ফ্রেশ জুস ছিল আর খুবই টেস্টি, খুবই ইয়ামি ছিল। আমি আমারটা মাঝে মাঝে খাচ্ছিলাম, আবার পরে লাইভ কোকোনাটটাও খাচ্ছিলাম। টানটানা, অ্যান্ড নাও আমাদের কিন্তু চলে আসছে বিফ স্টেকের সেট মেনু। দেখেন একটা সেট মেনুর মধ্যে কত কি, এটা কিন্তু অ্যাড না করলেই না যে এত কিছু স্টেক সহ, বিফ স্টেক সহ এত কম প্রাইসে পাচ্ছেন। আমাদের এই সেট মেনুটার প্রাইস 1200 সামথিং ছিল, মানে 1200 সামথিং, বিলিভ করা যায়। আর তাও এখানে শুধুমাত্র স্টেক না, শ্রিম্প, চিকেন সহ অনেক কিছু। চিকেন ললিপপটার কথা কি বলবো, এত টেস্টি, এত ক্রিস্পি, সাথে বারবিকিউ সস। আর স্টেকের কথা কি বলবো, এত জুসি, এত টেস্টি। আমার ফুল মাথা নষ্ট যে এত কমের মধ্যে এত মজার খাবার ওরা কিভাবে দিল। সল্টেড গার্লিক মাশরুমটা এত মজার ছিল, কি বলবো। বিফ স্টেকটা আসলে আমি মাহির জন্য অর্ডার করেছিলাম, আর আমাদের 3জনের জন্য ছিল চিকেন স্টেক উইথ রাইস, গার্লিক মাশরুম অ্যান্ড সল্টেড ভেজিটেবল। এটাও কিন্তু সেট মেনু। সবকিছুই যেটা দেখলাম যে সেট মেনু করে রেডি করা। খাবার অর্ডার করে যে খুব বেশি সময় বসে থাকতে হয়েছে এমন কিন্তু না। খাবার অর্ডার করার 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু খাবারগুলো চলে আসছে। শুধু যে আমি বলবো বিফ স্টেকটাই মজা এটা কিন্তু না, আমার কাছে কিন্তু চিকেন স্টেকটাও অনেক মজা লাগছে। চিকেন স্টেক সেট মেনুটার প্রাইস ছিল 500, 550 সামথিং এরকম। খাবারগুলি এত মজার ছিল যে আমি এই মেনুটার ছবি তুলতে ভুলে গেছি, নাইলে এটাও কিন্তু দেখাইতে পারতাম ভিডিওতে। এক্স্যাক্ট কোনটা কত প্রাইস সেটাও কিন্তু বলতে পারতাম। তো যাই হোক, ওইটার ভিডিও ক্লিপস নেওয়া তো আমার হয় নাই। তো দেখেন এই চিকেন স্টেকটাও এত জুসি, এত মজার যে আমি কি বলবো। আর সত্যি বলতে আমি অনেক জায়গারই স্টেক ট্রাই করেছি, বাট আসলে এখানকার স্টেকটা অনেক বেশি মজার ছিল। আর এতটাই বেশি মজা যে আমার খাবারটা শেষ করতে খুব বেশি সময় কিন্তু লাগেনি। আমি বসছি তো খেটে একদম মনে করেন শেষ। এখন আসি সব থেকে মজার বিষয়, সেটা হচ্ছে মাহির বিফ স্টেকটা দেখে আসলে আমার এত লোভ লাগতেছিল যে আমি মেহেদিকে বলতেছিলাম যে প্লিজ আমার জন্য একটা বিফ স্টেক অর্ডার করে দাও, আমার বিফ স্টেকটা অনেক খাইতে মন চাইতেছে। চিকেন স্টেকটা শেষ করে না বিফ স্টেকও আমার জন্য অর্ডার করে ফেলছি। আর দেখেন কি জুসি, মানে প্রত্যেকটা পার্ট এত মজার, মানে দেখলেই অনেক ইয়ামি লাগতেছে। ঠিক বলছি কিনা বলেন, আমার সাথে সহমত কে কে? মানে এত রিজনেবল প্রাইসে বিফ স্টেক, চিন্তা করা যায়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে তো এখন আমার ছবি তুলতে খুব মন চাইতেছে। এই যে সুন্দর সুন্দর ছবি টবি দেখে মনে হইতেছে যে এখানে ছবি তুলতে পারলে অনেক ভালো হইতো। যেহেতু মেহেদি, মাহি ওরা আগেই নিচে নেমে গেছে, তো আমি মাসুককে বলতেছিলাম বাবা প্লিজ আমাকে একটা ছবি তুলে দিবা, আমার তো এগুলি দেখে খুব ছবি তুলতে মন চাইতেছে। বাট সিঁড়িগুলি এত আঁকা বাঁকা ছিল যে আমার আসলে টেনশন লাগতেছিল যে আমার ছবি তুলতে যে পড়ে না যায়। তো আমি বারবার ছবি তুলতেছিলাম আর ওকে বলতেছিলাম একটু সাবধানে তোলো, একটু সাবধানে তোলো।